সব কিছু ছেড়ে আমাদের সাথে হাঁটবি চল। উম্মতের কি অবস্থা! আমরা একবার গেলাম পার্বতীপুর, দিনাজপুর জেলা, পার্বতীপুর থানা, মুন্সিপাড়া গ্রাম। ওখানে গিয়ে দেখি মসজিদের সামনে বাড়ির লোকজন খ্রিস্টান। মসজিদের সামনে বাড়ির লোকজন কি খ্রিস্টান, ওরা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। তো একজন আছে এর মধ্যে সাখাওয়াত হোসেন সাজু। তো তার কৌশল কি, সে মানুষকে আপনার যখন দাওয়াতে তাবলীগের নিসবতের সাথীরা যায় তখন তাকে বলে যে ঠিক আছে, আমার কিছু প্রশ্ন আছে আপনাদের সামনে, এই প্রশ্নগুলো যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে আবার আমার ফিরে আসবো। যদি প্রশ্নগুলি দিতে পারেন তাহলে আমরা কি করব, আপনাদেরকে উত্তর যদি দেন তাহলে আপনি আসি। তখন প্রশ্ন কি করে দেখেন, তখন তাকে জিজ্ঞাসা তুমি খ্রিস্টান হলে কেন? বলে আমি কোরআন পড়ে খ্রিস্টান হয়েছি। নাউজুবিল্লাহ। বলে কোরআনের মাধ্যমে কি হয়েছি? বলে কেমনে খ্রিস্টান হলে? বলে আল্লাহ বলছেন, কি বলছেন? কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নাকি নামাজ কায়েম করতে বলছেন। যদি বলেন বাতিল হয়ে গেছে, বলে এটা আল্লাহর কালাম, আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারবে না। তো আল্লাহ বলতেছে আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারবে না, আপনি বলছেন পরিবর্তন হয়ে গেছে, কারটা মানবে, আল্লাহটা না আপনারটা? এরপর বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআন আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আরবি ভাষা আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরবও না, আমাদের ভাষাও আরবি না, আমরা মক্কার লোক না, মক্কার আশপাশের লোকটা, অতএব কোরআন আমাদের জন্য না। এইরকম ভাবে আরো অনেক প্রশ্ন করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবেন না। বলে কেন? বলে আমরা আযানের পর দোয়া পড়ি ওয়া আসু মাকামা মাহমুদা, আল্লাহ আপনি ওনাকে মাকামে মাহমুদায় পৌঁছে দিন। এর মানে হলো উনি এখন পর্যন্ত মাকামে মাহমুদায় পৌঁছতে পারেন নাই। তো আমরা তার জন্য সুপারিশ করি। তা আমরা যার জন্য সুপারিশ করবো উনি আবার আমাদের সুপারিশ করবে কিভাবে? তো যখন এই ধরনের প্রশ্ন করে তো সাধারণ সাথীরা কি করে? উত্তর দিতে পারে না। গিয়েছে তবলিগে তো দিন শিখার জন্য, তাই না? সাধারণ সাথী এখন যখন উত্তর দিতে না পারে সে কিন্তু আবার ভিডিও করে, বলে আচ্ছা আমার কথাগুলি আমার সুবিধাতে আপনাদের উত্তরটা জেনে যাতে মুখস্থ রাখতে পারি একটু ভিডিও করে রাখি, এটা সেভ করে রাখি। আচ্ছা ঠিক আছে। এখন যখন উত্তর দিতে না পারে, ঠিক আছে আপনি চলেন মার্কাজে চলেন, অমুকদের হুজুরদের কাছে চলেন, ঢাকায় চলেন। তো সে পরের দিন এই ভিডিওটা মানুষকে দেখায়, দেখছেন ঢাকার থেকে হুজুর আসছে, আমার সাথে পারে নাই। এখন ঢাকা থেকে কোন মার্কার কোন হুজুর আসছে এটা তার পাবলিক জানে না। এখন তাকে কি করে? এগুলো দেখায় মুসলমান বানায়, খ্রিস্টান বানায়। তো এরকম তারা কিছু বই দেয় মানুষকে। আমি আপনাদের সব জানা আছে, এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিভ্রান্ত করে, বিভ্রান্তমূলক কিছু এই বইটা দেখলে কেউ বলবে এটা খ্রিস্টানদের বই। এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইয়ের নাম হলো বাণী এবং বাণী বাহক, সালিম মজিদ ইলিয়াস, লেখা আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। দেখলে মনে হয় যে মুসলমানদের বই, আসলে এটা কাদের বই? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানরা এইভাবে বই দাওয়াত দেয়। বইটা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করেছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কি? এটা হলো খ্রিস্ট ধর্ম। এইভাবে মানুষকে কি করেছে? বিভ্রান্ত করেছে। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। ইমামদের জন্য কি? কিতাবুল মুকাদ্দাসের। আপনারা জানেন যে হুজুর অনেকগুলি কিতাবুল মুকাদ্দাস রেখে দিয়েছে। হ্যাঁ, কি বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। বইয়ের নাম তরিকুল জান্নাতিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। হ্যাঁ, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। হ্যাঁ, এভাবে বইয়ে দিয়ে করে। বইয়ের নাম কোরআন শরীফের সাক্ষ্য। দেখলে মনে হয় মুসলমানদের বই, আসলে খ্রিস্টানদের বই। আল কোরআন ঈসা মসি, দেখলে মনে হয় কোনো মুসলমানের বই, আসলে খ্রিস্টান। নাম হলো আত-তরিক ইলাল জান্নাহ বিনুরিল কোরআন, কোরআন আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখলে মনে হয় কি মুসলমানদের বই, আসলে কি খ্রিস্টানদের বই। এরা ইসাই জামাত গঠন, আর ইসাই জামাত নিজেদের ইয়ার জন্য পদ্ধতি, মনে হয় যে সব ইসলাম সিস্টেমে। আর নুরুল কোরআন, বইয়ের নাম কি? কোরআনের আলো। দেখলে মনে হয় মুসলমানদের, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত। তো আসলে কাদের কিতাব? খ্রিস্টানদের কিতাব। ইসমাইলের ইমান, দেখলে হয় মুসলমানদের। আল হাদিস,
মনে হচ্ছে যে হাদিস বিভাগ থেকে বের হয়েছে, এটা প্রকাশিত, দেখলে তাই বোঝা যায়। আর সব খ্রিস্টানদের বই। তো এই সমস্ত, আরেকটা দেখে আমরা উত্তরবঙ্গে গেছি, ওখানে ওরা বাকায়দা মাহফিল, ওয়াজ মাহফিল করে খ্রিস্ট ধর্ম প্রচার করে। মাহফিলের সিস্টেম কি? মাহফিলের সিস্টেম হলো প্রার্থনা সভা। কি সভা? প্রার্থনা সভা। উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগণ প্রভু সুসমাচার প্রচার করবেন এবং রোগীদের জন্য আরোগ্য করবেন। এই যেই জায়গাগুলিতে, এর মধ্যে আপনাদের ঝিনাইদহ, খালি না, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, দেখেন আমি একটু পড়ে শোনাই। আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের সার্বিক সহযোগিতায় অত্র এলাকায় আত্মিক উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা হতে যাচ্ছে। উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগণ প্রভু সুসমাচার প্রচার ও রোগীদের সুস্থতার জন্য প্রার্থনা করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে সৃষ্টিকর্তা তাদেরকে অলৌকিকভাবে আরোগ্য সাধন ও পরিচর্যা কাজে ব্যবহার করে আসছেন। আমাদের দেশে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নওগাঁ, খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী ও অন্যান্য এলাকায় বহু সংখ্যক লোক চোখ, নাক, কান, গলা, হার্ট, পেটের সমস্যা, টিউমার, হাঁপানি, হাড়ভাঙ্গা, বাত ব্যথা ও অন্যান্য রোগী সুস্থ হয়ে প্রভুর অসীম কৃপা লাভ করছে। আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই প্রার্থনা সভায় যোগদান করে সৃষ্টিকর্তার আশীর্বাদ গ্রহণ করি। আর্থিক কমিটি সহযোগিতায় আন্তঃমণ্ডলিক খ্রিস্টিয়ান ফেলোশিপ আয়োজনে ফ্রি খ্রিস্টিয়ান চার্চেস অব বাংলাদেশ। তো এই তারা করে কি এদের সিস্টেম হলো, কৌশল হলো, তারা লোকজন জমা হয়, জমা হওয়ার পরে এবার তারা বলে, আচ্ছা আমাদের এসব শুনে আপনাদের কি কারো কোনো রোগ আছে, আমাদের এই প্রার্থনা সভা করে কারো কোনো উপকার হয়েছে? তো ওদের কিছু দালাল থাকে ওখানে, ওরা আমার হয়েছে হাত উঠায়, বলে আপনি আসুন। স্টেজে যখন আসে তখন সে বলে আমার টিউমার হয়েছিল, এই হয়েছিল, সে হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, কোথাও লাভ হয়নি, পর যিশুর নামে প্রার্থনা করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। তো এরকম বলে ঠিক আছে চলুন আমরা সবাই যিশুর নামে প্রার্থনা করি। এবার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল সবাই নিয়ে এবার কাছে প্রার্থনা করে, যিশুর কাছে প্রার্থনা করে। তো ভাই এই সমস্ত খ্রিস্ট ধর্মের এই দাওয়াতি এই বইগুলি, যেমন বইগুলি দেখলাম, এগুলো জব আমি যে প্রশ্নগুলি করলাম এখন আমার সময় নেই, তো আমাদের এই বিষয়ে কিছু বইও আছে, আপনারা সেটা পারলে সংগ্রহ করে নিতে পারেন। খ্রিস্টানদের প্রশ্ন, মুসলমানদের উত্তর, এবং আমাদের এরকম দাওয়াত সম্পর্কিত প্রায় 26-27টার মতো বই আছে। পুরা অনেক বই আছে যেগুলি ছোট বড় দাওয়াত দেওয়ার জন্য বা এগুলো শেখার জন্য, হিন্দুদেরকে কিভাবে দাওয়াত দেবো, হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি সহ, রফিক বনো ফরিক নেই, সহযোগী হও প্রতিপক্ষ হয় না, খ্রিস্টানদেরকে দেওয়ার জন্য মুক্তি কোন পথে, বড়দিনের উপহার, যীশু খ্রিস্টের অজানা জীবন। অর্থাৎ খ্রিস্টানরা আমাদের ইস্তেমায় দাওয়াত দেয়, কোথায় দাওয়াত দেয়? আমাদের বিশ্ব ইস্তেমায়। তাদের বই আছে আমার কাছে, এই বইগুলি তারা ফ্রি বিতরণ করে। আমার খুব কষ্ট লাগছিল যে আমাদের ইস্তেমায় বিলি করে আমরা কি করলাম। তো আমরা তার পিছনে তার ইয়াতে আমরা বড়দিনের উপহার নামে একটা বই লিখে আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এই ধরনের অনেকগুলি বই আছে ছোট বড়, যাদের ইচ্ছা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এই দাওয়াতের জন্য আমরা যদি দায়ী না, কার কথা শোনাচ্ছিলাম, তো আমরা যখন দায়ী না হবো তখন কি হতে হবে? মাদরু হতে হবে। তখন আমি তার কাছে ওই আগে গেলাম, আমরা কার কাছে? সাখাওয়াত হোসেন সাজুর কাছে যাওয়ার পরে সে সেই একই ইয়া নিয়ে আসছে, জি বুঝছি এই হুজুর তো কি অনেক হুজুর দেখেছি, এই হুজুর পারবে না। তখন এসে তার মোটের সাথে উঠা ওরকম বলতেছে। তা আমি বললাম যে ভাই আপনি সত্য করে বলেন তো কোরআন আপনি কেন খ্রিস্টান হলেন? ওই যে আগে যে প্রশ্নগুলি বললাম এরকম আরো অনেক প্রশ্ন আছে, এই প্রশ্ন করতে লাগলো। তা আমি কিছু উত্তর দিয়ে বললাম যে আচ্ছা আপনি যে ইঞ্জিল করতেছেন কোন ইঞ্জিল মানেন? আমার কাছে 4টা ইঞ্জিল আছে, এক ইঞ্জিল আর এক ইঞ্জিলের সাথে কি নেই, কোনো মিল নেই। আমার কাছে 21টা বাইবেল আছে, এক বাইবেল আর এক বাইবেলের সাথে কোনো মিল নেই। তো আমি ইঞ্জিল বের করে বললাম যে আপনি কোনটা মানেন? তো সে বলতেছে এই ইঞ্জিল মানবো। কোন ইঞ্জিল? আমি বললাম ঠিক আছে, এই ইঞ্জিল তো আল্লাহর কালাম না, এই ইঞ্জিল কি না? কেন? আমি বললাম আগে এটা বলেন এটা বাইবেলের অংশ কিনা? হ্যাঁ বাইবেলের অংশ। তো বাইবেলের 2টা অংশ, একটা নিউ টেস্টামেন্ট আর একটা নতুন নিয়ম, পুরাতন নিয়ম। তো বললাম তাহলে আপনার এটা একটু এক্সরে রিপোর্ট হোক, বলেন। আমি বললাম দেখেন, আমি তাকে আগে জিজ্ঞাসা করলাম দেখুন এটা বাইবেলের অংশ কিনা আগে বলেন। হ্যাঁ বাইবেলের অংশ। তো বাইবেল নামে কোন কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠাইছেন কিনা? কি বলেন আপনারা, কি বলেন? বাইবেল নামে কোন কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠাইছেন? তো বাইবেল যদি আল্লাহর কালাম না হয় তাহলে বাইবেলের অংশ কি আল্লাহর কালাম হবে? যেহেতু এটা বাইবেলের অংশ, আর আপনি একটু আগে বললেন যে বাইবেল কি না,
আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাহলে বাইবেলের অংশ কি হতে পারে না, আল্লাহ কালাম হইতে। এরপর বললাম দেখুন তাহলে এই কিতাব কেন বাইবেলের অংশ যদি হয়, তাহলে তো এখানে থাকবে, নিউ টেস্টামেন্ট থাকবে। তাহলে ইনজিল শরীফ কেন? পুরা বাইবেলে কোথাও ইনজিল শরীফ নাই, তাহলে এখানে ইনজিল শরীফ কেন? বাটপারির জন্য। কিসের জন্য? কারণ মুসলমানরা ইনজিল শরীফ বিশ্বাস করে, তাই আপনারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বাটপারির জন্য আপনারা কি করেন? ইনজিল শরীফ ব্যবহার করেন। আচ্ছা আপনারা বলেন এই লোগোটা কাদের? মসজিদের লোগো, বিভিন্ন মুসলমানদের লোগো। খ্রিস্টানদের ধর্মীয় লোগো কি? তাহলে ধর্মীয় কিতাব কি থাকা দরকার ছিল? থাকলো কি? তাহলে এটা কিসের জন্য? মুসলমানদেরকে। আমি তাকে বললাম দেখুন দুইটা বাটপারি। আমি বললাম আচ্ছা এটা বাংলা অনুবাদ, অনুবাদককে ও আবার বলছিল আমার কাছে কয়েকটা অনুবাদ, তো বলে এই অনুবাদগুলো সঠিক না। আমি বললাম ঠিক আছে ওইগুলো না সঠিক না, এটা যে সঠিক তার প্রমাণ কি? এই যে অনুবাদ, বাংলা অনুবাদ, অনুবাদ কে করলো? ভালো মানুষ না খারাপ মানুষ? অনুবাদটা সঠিক না ভুল, এই কথা বলবে কে? তখন সে বলতেছে যে আচ্ছা কোনো কথা নাই। আমি তাকে বললাম আচ্ছা বলেন তো আল্লাহর কালামের কোনো সংস্করণ হয়? আপনারা কি বলেন? আল্লাহর কালামের কোনো সংস্করণ হইতে পারে? আর যেই কিতাবের মধ্যে সংস্করণ হবে ওইটা কি আল্লাহর কালাম হবে? তাকে বললাম দেখেন এখানে লেখা আছে দ্বিতীয় সংস্করণ। কোন সংস্করণ? দ্বিতীয় সংস্করণ। দ্বিতীয় সংস্করণের মধ্যে আল্লাহ, আপনি বলছেন আল্লাহর কালামে, তার মানে আগে একবার সংস্করণ করেছেন। সংস্করণ করার মানে কি? কিছু গ্রহণ করা, কিছু বাদ দেওয়া। আল্লাহর কালাম আপনি, আপনাদের কে অধিকার দিল যে আপনি বাদ দিবেন, আপনি করবেন, যেহেতু আপনারা দাবি করতেছেন আল্লাহর কালাম। এরপর তাকে বললাম আচ্ছা আপনি বলেন ঈসা মসির জীবনী কি আল্লাহর কালাম হইতে পারে? আপনারা কি বলেন? বুঝেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আল্লাহর কালাম হতে পারে? ঈসা আলাইহিস সালামের জীবনী আল্লাহর কালাম হতে পারে? তো বললাম যে দেখুন লেখা আছে হযরত ঈসা মসিহের জীবনী, তার মানে এই কিতাবটা কার জীবনী? আর আপনি কি বলছিলেন ঈসা মসিহের জীবনী আল্লাহর কালাম না, তা আপনার কথা অনুযায়ী এটা কি না আল্লাহর কালাম না? এরপর বললাম দেখেন 27টা অধ্যায় আছে, 27টার মধ্যে 14টা হলো সেন্ট পলের লেখা চিঠি। আর সেন্ট পল ইহুদি ছিল, ঈসা নবীকে দেখেনি, অনেক পরে এসেছে। তো ঈসা নবীকে দেখেনি এমন একজন ব্যক্তি বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে চিঠি লিখেছে, এটা আবার আল্লাহ কালাম হয় কিভাবে? তাহলে মানুষের লেখা চিঠি কি হইতে পারে না? আল্লাহ কালাম হইতে পারে না। এরপর তাকে বললাম আচ্ছা সত্য করে একটা কথা বলেন। কি কথা? যে বলেন তো এই ইঞ্জিলটাকে মানেন? হ্যাঁ মানি। তো প্রভুকে মানেন? মানি। প্রভুর কথা বিশ্বাস করেন? হ্যাঁ করি। যদি এই কিতাব আপনি মানেন, এই কিতাব অনুযায়ী আমি হলাম প্রভু, এই কিতাব অনুযায়ী আমি কি? কেন দেন লেখা আছে হযরত শব্দটির অর্থ প্রভু, হযরত শব্দটির অর্থ কি? আর আমার নামে শুরুতে লেখা হয় হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ, তার মানে আগে আমি হযরত পরে অন্য কিছু, পরেরটা বাদ। আর হযরত মানে কি? প্রথমে কি? হযরত মানে কি? তা আমি হলাম প্রথমে কি? প্রভু। আর আমি প্রভু হয়ে বলতেছি আপনার কিতাবটাও বাতিল, আপনার ধর্মটাও বাতিল। এরপর বললাম আচ্ছা ভাই দেখেন আপনারা চুরি করছেন, চুরি করতে ভুল করেছেন, চুরি করেছেন, চুরি করতে কি করেছেন? ভুল করেছেন। কিভাবে? দেখেন লেখা আছে প্রথম সিপারা মথি লিখিবার সময় 50 থেকে 55 কিংবা 66 থেকে 68। তো কিংবাটা কিসের জন্য আসে? এর আগে আসেন প্রথম সিপারা। এই সিপারা কাকে বলে? জি বলেন না, সিপারা কাকে বলে? কুরআন শরীফের 30তম পারাকে কি বলে? কেন? এটা হলো ফার্সি শব্দ। ফার্সিতে সি মানে হলো 30 আর পারা মানে অংশ। 30তম অংশকে কি বলে? আম্মা পারা বলে, সি পারা বলে। তো এই 30টা কি 1 2 3 এর আগে শুরুতে থাকে না পরে? গনে 29-এর পরে থাকে, 29-এর পরে থাকে। তাহলে আপনি শুরুতে আনলেন কেন? তাহলে শুদ্ধ করলো না ভুল করলো? আপনারা চুরি করছেন, চুরি করতে কি করেছেন? ভুল করেছেন। এরপর আপনাদের কিতাবটা শুরু হলো সন্দেহ দ্বারা। কি হলো? লিখিবার সময় 50 থেকে 55 কিংবা 66 থেকে 68, 66 থেকে। তাহলে কিংবা, কিংবাটা কিসের জন্য আসে? সন্দেহের জন্য। কি ভাই কিংবা কিসের জন্য আসে? আউ লিশাক, আউ।
তাহলে আওয়াজ তো যেমন সন্দেহ, আপনার কিতাব শুরু হলো সন্দেহ দ্বারা, আর কোরআন শুরু হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কি নাই? সন্দেহ না। তাহলে কেমন বাটপার, এখানে বাটপারি করে, এখানে কি করে? তারা আলিফ লাম মিম দিয়ে তৃতীয়বাদ সাবেত করে, জানেন নিরা? আলিফ লাম মিম দিয়ে কি করে? আলিফে আল্লাহ, লামে জিব্রাইলের শেষে লাম, লামে জিব্রাইল, আর মিমতে মসি। আলিফ লাম মিম কি? আল্লাহ জিব্রাইল, এই তৃতীয়বাদ তিনে মিলে এক। আর ইনি যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নাউযুবিল্লাহ, বলেন না? উত্তর আছে, উত্তর বলবো। দেখেন আলিফে আল্লাহ, আমি সকালে আল্লাহ দেখাইছিলাম না? আল্লাহ কিসের মধ্যে? হাতের মধ্যে, চেহারার মধ্যে, কানের মধ্যে, আঙ্গুলের মধ্যে, সব জায়গায় আল্লাহ। তো আল্লাহ এমন একটা শব্দ, পৃথিবীর মধ্যে এমন একটা নাম। তো আল্লাহ এমন একটা শব্দ যে জায়গার মধ্যে আপনার আলিফ লাম, আলিফ যদি দেন আলিফ আল্লাহ, এমন একটা নাম যেই নামের মধ্যে প্রত্যেকটা অংশ বুঝায়, প্রত্যেকটা অংশ কি? তাওহীদ বুঝায়, একত্ববাদ বুঝায়। জান আমি অসুবিধা নেই, আমি লিখলে হলো একটা। এই দেন, তখন আমি হাতে দেখাইছিলাম, হাতের মধ্যে লেখে কি? আল্লাহ। এই যে আলিফ আছে না, এটা কি? এই আলিফ দিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আলিফ থেকে আল্লাহ দিয়ে শব্দ। কিন্তু আপনি আলিফটা যদি মুছে দেন, এরপর আল্লাহ কি বোঝাবে? আলিফ মুছে দিলে পরে লাম, লিল্লাহি। আলিফ মুছে দিলে, আলিফ যদি বাদ দেন তাহলে কি থাকবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম কোরআনের মধ্যে লিল্লাহ সব কাকে বোঝায়? আল্লাহকে দিয়ে বোঝায়। এবার এই লামটাকে একটু বন্ধ করে দেন, তাহলে বাকি রইল কি? লাহু। বাকি রইল কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর ওই লামও বাদ দেন, বাকি রইল কি? হু দিয়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তা আল্লাহ এমন একটা শব্দ, প্রত্যেকটা শব্দে কি দালালত করে? তাওহীদ এবং একত্ববাদকে দালালত করে, আর আল্লাহকে বোঝায়। বুঝেন নাই? যাই হোক, তো ওই আলিফের আল্লাহ, কিন্তু ওই তৃতীয়বাদের মধ্যে যদি আলিফের শুরুতে আসে, তাহলে আবার ওখানে আপনার কি বলে, জিব্রাইলের নাম আসে, প্রথম তো যেই আসার দরকার ছিল। আলিফের আল্লাহ প্রথমে কি আসা দরকার ছিল? নাম আসলো কেন? মিমতে বসি বলো তোমরা, তো মসি তো না নাম না, মসি তো পরে আসছিল, নাম তো ঈসা না রাখছে, তাহলে ঈসা আইন আসা দরকার ছিল। বুঝেন নাই? মানে এটা গলত ফাহমিটা একটু ইজালা করে দিলাম, আপনাদের সময় নষ্ট করতেছি, তাই না? এরপরে ওই ইয়ার সাথে সাখাওয়াত হোসেন সাজু, তাকে ধরুন বিভিন্ন পুস্তক আপনাদের সব জানা আছে যে ওই বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালাম তাদের কাদের নবী? বনি ইসরাইলের নবী। এরপর তাদেরকে এর উত্তর হইলো, এরপর পরীক্ষা মনে আছে না ভাই? কি কি? হ্যাঁ, মার্কে 16-17 এই পরীক্ষার কথা বললাম, আর বিভিন্ন কিছু বলার পরে সে আর কোনো উত্তর দিতে পারে না। ওখানে দেখলাম, আপনাকে একটা জিনিস দেখাই, শোনাই। ওখানে ছোট্ট একটা বাচ্চা, এরা দেখেন কিভাবে মানুষকে খ্রিস্টান বানায়। ছোট্ট একটা বাচ্চা, সে খেলাধুলা করতেছে, ডাক দিলাম, ভাই কি করো তুমি? বলে আমি ল্যাম হসপিটালে পড়ি। ওখানে ল্যাম হসপিটাল আছে, হসপিটালে ঢুকতে হলো ওয়েটিং রুম, এরপর রিডিং রুম। ওয়েটিং রুমে যারা বসে থাকে তাদেরকে তারা আপনার ইয়া করে, ডাকে এনে আপনার তো ডেকে এনে তাদেরকে বলে যে ঠিক আছে, ওই ওয়েটিং রুমে তো টিভির মধ্যে পড়তেছে, আর রিডিং রুমের জায়গাটাকে এনে তাদের কোরআন অবব্যাখ্যা করে সাধারণ পাবলিককে দাওয়াত দেয়। সাধারণ পাবলিককে দাওয়াত দিয়ে তাদের কি বানায়? খ্রিস্টান বানায়। এর ভিতরে স্কুল আছে, ওখানে কয়েকটা স্কুল, সেই গ্রাম, দুর্গম গ্রামের মধ্যে। কার বাড়ি জানি পার্বতীপুর দেখলাম, শুনলাম এখানে। হ্যাঁ, এই যে ভাই, আপনার খুব ফিকির করা দরকার। তো ওই গ্রামের মধ্যে কি করে, ওখানে সে এই কাজগুলি করে। তো এই ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে বললাম যে তুমি কি পড়ো? বলে ল্যাম্পে পড়ি। ল্যাম্পে কি পড়ো? বলে বাংলা, ইংরেজি, অঙ্ক। আর কি পড়ো? বলে মুসলিম বাইবেল পড়ি। কি পড়ে? মুসলিম বাইবেল। মুসলিম বাইবেলে কি পড়ো? বলে গান পড়ি। একটা গান শোনাতো, দেখেন একটা গান সে আমাকে শোনাইলো। শোনা যায়? যিশু আমার সঙ্গে, আমিও তার সঙ্গে, প্রতি পথে পথে যিশু আমার সঙ্গে। এখন শুনেন কথা, তিনি আমাকে রক্ষা করেন। বলেন তো রক্ষার কর্তা কে? আর এই বাচ্চাদেরকে শিখাচ্ছে রক্ষাকর্তা কে? যিশু।
ওদের খাতা দেখলাম, খাতার মধ্যে টি যা আছে টি, এই টি লেখাটা পুরো ক্রোশ, মানে তার মাথার মধ্যে ছোট্ট বাচ্চা যেখান থেকে ক্রোশটা শুরু থেকে তার মহব্বতের হয়ে যায়, এই জন্য এইভাবে লেখে তাদেরকে করতেছে পরিকল্পনা ভাবে। ও ভাই